আমি অসুস্থ মানুষ, আমি কতদিন আর এই পথে থাকবো? আগামী দিনে যারা বিএনপি করবে তাদের জন্য একটা নিরাপদ বিএনপি আমি করে গড়ে তুলতে চাই। 2018 সালে উনি নিজেও জানতেন যে এই আসনে তিনি নির্বাচন করতে আসতে পারবেন না, তার বিরুদ্ধে মামলা হুলিয়া রয়েছে। এরপরেও তিনি কিন্তু মনোনয়ন ছাড়েননি, জোটের দোহাই দিয়ে মনোনয়ন দিয়েছেন। আপনারা জানেন যে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট চেয়েছি। আমি আমার কর্মকাণ্ড শুরু করেছি, জেলা নেতৃবৃন্দ আছে, আমাদের কমিটি করেছে। আমরা আমাদের নির্বাচন কার্যক্রম শুরু করার মুহূর্তে 22 দিন পর আমাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। আমার কেন আমাদের হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের আজকে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণের কারণে আমি বিএনপিকে রক্ষা করার জন্য কিন্তু আজকে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। বিএনপি যতদিন এখানে নির্বাচন করবে, এই যে দুর্বৃত্তের হাতে এইটা দখল হয়ে যাবে, এর কোন রকমে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমি আজকে আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে আমি বিএনপিকে রক্ষা করতে চাই। এবং আগামী দিনে যারা বিএনপি করবে, আমি অসুস্থ মানুষ, আমি কতদিন আর এই পথে থাকবো? আগামী দিনে যারা বিএনপি করবে তাদের জন্য একটা নিরাপদ বিএনপি আমি করে গড়ে তুলতে চাই। আপনারা আমার কলস প্রতীকে ভোট দিয়ে একটি মানবিক পরিণামপুর, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত পরিণামপুর এবং একটি অহিংস পরিণামপুর গড়ে তোলার সহযোগিতা করবেন। এই কথা বলে আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।